নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 24শে আগস্ট শনিবার, আর এখন বাজছে 6টা 10। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর 6টার সময় ডিউটি অফ করে চলে এসেছিলাম রেস্টরুমে এসে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো দেখি বেরিয়ে পড়বো বাড়ি। আর নর্মালি তো নাইট ডিউটি এক সপ্তাহ করে চলে আর কি। তো আমাদের এক সপ্তাহ কমপ্লিট, এবার নতুন দুজন ধরবে আর কি মেশিনে ডিউটি, তারা এক সপ্তাহ করবে। তো এমনিতে তো আজকে নাইট ডিউটি হয়ে গেলো শনিবার, কালকে হতো রবিবার রেস্ট হতো, কিন্তু আবার নাইটে বুক করে দিয়েছে আর কি। পাণ্ডবেশ্বর যেতে হবে আজকে রাত্রে, সেখানে পয়েন্ট চেঞ্জ হবে। তো দুবরাজপুর থেকে যাবে 6 জন, তো আমাকেও যেতে হবে আর কি। আর এদিকে 5রা থাকবে, পাণ্ডবেশ্বর গ্যাংও থাকবে। তো আজকে আবার নাইটে আসতে হবে আর কি। তো যাই হোক, আজকে রাতটা বেশ ভালোভাবেই কাটলো আর কি, নর্মালভাবেই কাটলো। কারণ রাত্রে যাই হোক আর বৃষ্টি হয়নি। তবু বৃষ্টি হলেও তার ব্যবস্থা করে রেখেছিলাম, যদিও বা ক্লিপগুলো এনে রেখেছিলাম বাড়ি থেকে, যে কাপড় মেলা ক্লিপগুলো থাকে, তো সেইগুলো এনে রেখেছিলাম, সমস্ত ক্লিপ আর কি। তো বৃষ্টি পড়লে ওই মশারির সাথে ওই বাইরের পলিথিনটা চারিদিকে ক্লিপ দিয়ে লাগিয়ে দিতাম, তো তাহলে খুব একটা সমস্যা হতো না আর কি, বাইরের দিকে জলটা বাইরের দিকে পড়তো আর কি। তো যাই হোক, ভালোই কেটে গেল লাস্ট দিনটা। তো যাই, এবার বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। ডিউটি তো শেষ, তো এবার এই পলিথিনগুলো ভালোভাবে ধুতে হবে, কারণ তেল গ্রিজ তো মেশিনে লেগে থাকে, তো মেশিনে তেল গ্রিজ লেগেছে আর কি। আর এটা তো ট্রলির উপর বিছানা থাকে, তো ট্রলিতে জল পরে জং ধরে গেছিলো, তো নিচের দিকে জংয়ের মতো লেগে আছে অনেক। এইগুলো সব দেখি ভালোভাবে বিছিয়ে সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো, তারপরে রোদে শুকিয়ে ভাঁজ করে রেখে দেবো। এসব জায়গায় বেশি গ্রিজ লেগে আছে আর কি, এসব জায়গাগুলো ধুয়ে দিলেই হয়ে যাবে, সাধারণত গোটাটা না সার্ফ না দিলে হবে আর কি। আর এই পলিথিনটাতেও জং লেগে আছে আর কি, তো খুব একটা সার্ফ না দিলে হবে, অল্প একটা সার্ফ দিয়ে ধুয়ে দিলে আর কি চলে যাবে। আর এটা তো নর্মাল জল দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে আর কি, এটাতে খুব একটা বেশি কিছু নেই। এটা একদিনই ইউজ হয়েছিল, ওই যেদিন বৃষ্টি পড়ছিল সেদিন চারিদিকে আর কি ঘেরা ছিল এটা। তো তাতেও দেখছি কিছু কিছু জায়গায় গ্রিজ লেগে গেছে, তো দেখি ওই পুরোটা ধোবো না, কিছু কিছু জায়গা ধুয়ে তারপরে মেলে দেবো দেখি তারে। পলিথিনগুলো তো সব তারে মেলে দেওয়া হলো ঠিকই, কিন্তু শুকাবে কিনা সন্দেহ, কারণ আকাশে বেশ ভালোই মেঘ করেছে দেখছি। তো যাক, বৃষ্টি হলে অসুবিধা নেই, ভিজুক। ও এখন তো ডিউটি শেষ, শুকানোর তো তাড়াও নেই আর কি। তো দেখি এবারে গিয়ে চাটা খাই, তারপর আবার পরে কথা হবে তোমাদের সাথে। রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি, আর এদিকে সাথে ছিল একটা অমলেট, আর একটা চপ ছিল কালকে, সেটাই মা গরম করে দিয়েছিল। আর এদিকে ছিল লাল চা। তো চপ, মুড়ি, অমলেট আর চা খেয়ে তারপরে চলে এলাম উপরে এসে রেস্ট করছিলাম, শুয়েছিলাম আর কি। উঠলাম একদম প্রায় 1টার সময়, আর 1টার সময় নিচেতে গিয়ে করতে বসলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল পটল ভাজা, পুঁইয়ের তরকারি ছিল, আর ছিল ডাল। তো লাঞ্চ করার পর উপরে যখন এলাম ততক্ষণ দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। 2000 years later. আশ্রম মোড় যখন পৌঁছালাম তখন বাজছে প্রায় 7:45। তো আজকে 8টা 40-এ ট্রেন ছিল, তাই রেস্ট রুম না গিয়ে ডাইরেক্ট সরাসরি চলে গেলাম মুন্না হোটেলে, আর সেখানে ডিনার করতে ঢুকলাম। তো 4টা রুটি নিয়েছিলাম, এদিক ছিল একটা অমলেট, আর আজকে চানা মশলা ট্রাই করলাম, ওই হাফ চানা ট্রাই করলাম আর কি। তো হাফ চানার দাম আর এদিকে হাফ তরকার দাম আর কি সেম। তো ওই 60 টাকার মতো পড়লো আজকে। তো ডিনার করার পর রেস্ট রুমে গেলাম, আর রেস্ট রুমে গিয়ে সেখানে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। তো ধরলাম 8টা 40-এ লোকাল ট্রেনটা ধরলাম। তো আমি ছিলাম, আর আমার সাথে ছিল আরও 5 জন আর কি, দুবরাজপুর গ্যাংয়েরই। এছাড়াও 5রা গ্যাংয়েরও কয়েকজন চেপেছিল ট্রেনে। তো সেখান থেকে একদম চলে গেলাম পাণ্ডবেশ্বর। কাজের শুরু এখন, সব আড়িয়া চলছে, প্রি ওয়ার্ক কাজ চলছে। এইও আমাদের শুকুর মিয়া, ওই সিগন্যালে লোক।
रिवर्स कीजिए रिवर्स हाँ नहीं नॉर्मल कीजिए ठीक है रिवर्स कीजिए रिवर्स এখন বাজছে প্রায় 1:15 আর কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মে এলাম, কাজ শেষ কমপ্লিট। 2টো পয়েন্ট চেঞ্জ হলো আজকে আর কি। তো এখানে দুবরাজপুর, পাঁচরা, পাণ্ডবেশ্বর গ্যাং ছিল। তো যাই হোক, এখন বনাঞ্চল এক্সপ্রেস আসতে অনেকটাই লেট আছে, প্রায় 45 মিনিট লেট আছে। তো এমনিতে তো স্টপেজ থাকে না পাণ্ডবেশ্বর, কিন্তু দাঁড়ায় আর কি। তো যাই হোক, সে বনাঞ্চলের অপেক্ষাতে বসে আছি। আর চারিদিকে সব কেউ বসে দিয়ে আড্ডা দিচ্ছে, কেউ লুডো খেলছে। তোমাদেরকে একবার চারিদিকে পরিবেশটা একবার দেখা যাচ্ছে। দাঁড়াও, এই যে এদিকে বসে আড্ডা দিচ্ছে, আর এদিকে চলছে লুডো, এদিকে লুডো চলছে, এদিকে সব বিশ্রাম নিচ্ছে এদিকে চারিদিকে। আর এই যে আমাদের বড় বিগ প্লেয়ার সুকুরদা আছে, আর এই যে ধীরুদা। A few moments later. তো ফাইনালি চলে এসেছি রেস্টরুম, আর এখন বাজছে প্রায় 3টে। তো আজকেও বনাঞ্চল লেট ছিল অনেকটাই। নর্মালি তো 2টোর সময় পাণ্ডবেশ্বর ঢুকে যায়, আর দুবরাজপুর ওই 2:20 মধ্যে ঢুকে যায়, কিন্তু আজকে অনেকটাই লেট হলো। তো প্রায় 2:45 বেজে গেলো আর কি দুবরাজপুর ঢুকতে ঢুকতে। তো যাই হোক, চলে এসেছি। আর আজকে যখন বাড়ি থেকে বেরোলাম সন্ধ্যেবেলায়, তখন দেখছি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। তো কিন্তু দুবরাজপুর আসার পর দেখছি এদিকে আর বৃষ্টি হয়নি। যাই হোক, রাত্রে বৃষ্টি হলে সমস্যাই হতো, কারণ ব্লকে কাজ হলে একবার বৃষ্টি শুরু হলে বৃষ্টি যতই পড়ুক আর কি, ওই ভিজে ভিজেও কাজ করতে হবে। ব্লক মার খাওয়া যাবে না আর কি, তো ব্লকের মধ্যে ভিজে ভিজেও কাজ করতে হয়। তো যাই হোক, বৃষ্টিটা হয়নি, ভালোই হলো। আর এমনি গরম ছিল হালকা হালকা, আর কাজের চাপ অতটা ছিল না আজকে আগের দিনের তুলনায়। তো যাই হোক, এবার দেখি শুয়ে পড়বো, আর কালকে সকালে উঠে যাবো বাড়ি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দিলে পেজটা ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, কথা হচ্ছে আবার কালকে।